বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি কিন্তু ভূতনাথ মন্দিরে। তো আপনাদেরকে আমি দর্শন করাবো। পুরো লাইন দিয়ে সব দোকান রয়েছে, পুরো সব লাইন দিয়ে একদম দোকান রয়েছে। আর এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন, নিয়ে কিন্তু বাবার মাথায় জল ঢালতে পারবেন আপনারা। 30 টাকা। এটা ফুলের আছে, এর মধ্যে 30 টাকা দাম আছে। এর মধ্যে মালা আছে, গেন্দার মালা আছে, আকান্দুর মালা আছে। বিরাট বড় গঙ্গার ঘাট দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আমি এখন এই মুহূর্তে ভূতনাথ ঘাটে রয়েছি। এর মধ্যে দেখুন লুচি থাকে, বিস্কুট থাকে, পান্তুয়া থাকে, জিলিপি থাকে। সব দোকান এখন বন্ধ আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এটা সমাধি প্রাঙ্গণ। এখানে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে সমাধি হয়েছিল। এরকমই কিন্তু আপনারা বাবার মূর্তি পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের। দেখুন এখানে কিন্তু আপনারা এইসব পালা, এসব তারপরে আরও অনেক রকমের কিন্তু সামগ্রী আপনারা পেয়ে যাচ্ছেন। বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি কিন্তু ভূতনাথ মন্দিরে। তো আপনাদেরকেও আমি দর্শন করাবো। ভূতনাথ মন্দিরে এসেছি একটুখানি, অনেক দিন পরে ইচ্ছা হলো বাবার কাছে যাই। তো অবশ্যই আপনাদেরকে দর্শন করাবো। এই দেখুন এখানে বাবার মন্দির। এখন দুপুরে ঠিক 3টে বাজে, 3:30 বাজে প্রায়। তো এখন খালিই আছে। আপনারা যদি এখন আসেন, এখনের সময়টা একটু ফাঁকাই থাকে। তো আমি একটু কাজে এসেছিলাম এইদিকে, তো ভাবলাম বাবার দর্শনটাও করে নিই। তো সেই হিসেবেই আমি এলাম দর্শন করতে। তো চলুন মন্দিরের ভেতরে যাব আর আপনাদেরকেও দর্শন করাবো। যে হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন আপনারা ভূতনাথ মন্দির কে কে এসেছেন, এর আগে পুজো দিয়েছেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন বাবার মন্দিরে আমি এই ঢুকছি, ঠিক আছে। দেখুন এখানে বসে আপনারা প্রার্থনা করতে পারবেন বাবার কাছে। এখন পুজো দেওয়া হচ্ছে না এখানে, ঠিক আছে। এখন আপনারা জল ঢালতে পারবেন না, ঠিক আছে। আপনারা আসলে দর্শন করতে পারবেন। এখন কিন্তু ভিড়টা কম আছে, অনেক কম আছে ভিড়টা। দেখতেই পাচ্ছেন ভিড় কিন্তু প্রচুর কম এখানে এখন। আর পুজো যারা দিতে চাইছেন, পুজোর যে সামগ্রী হয় কোথা দিয়ে কিনতে পারবেন সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দিচ্ছি। তো চলুন দেখাচ্ছি। এ দেখুন একদম এইটা ভূতনাথ মন্দির, এটা একদম ভূতনাথ মন্দির, ঠিক আছে। এটা ভূতনাথ মন্দির ওর উল্টো দিকেই একদম এইখানেই কিন্তু পুরো লাইন দিয়ে সব দোকান রয়েছে, পুরো সব লাইন দিয়ে একদম দোকান রয়েছে। আপনারা যারা আসছেন পুজো দিতে চাইছেন, এখান থেকে কিন্তু আপনারা সব জিনিসপত্র কিনে নিয়ে পুজোও দিতে পারবেন। আর যারা দান করতে চান, গরিব মানুষদেরকে খাওয়াতে চান, কারো বার্থডে আছে ধরুন, দিনটাকে আরও স্পেশাল করতে চান, তো এইখানে কিন্তু আপনারা সেই সব সুবিধা পাবেন কাউকে খাওয়ানোর জন্য। আপনারা যদি কোনো গরিব মানুষদের এখানে দেখতেই পারবেন, অনেক গরিব মানুষ অনেক এখানে কিন্তু আছে। এই দেখুন এখানে যেমন আপনারা প্রচুর দেখতে পারবেন, এখানে অনেক ভিক্ষুকরা থাকে যারা চায়েন একটুখানি কিন্তু ভালো কাজ করতে, তারাও কিন্তু এখানে এসে কিন্তু ভালো কাজ আপনারা করতে পারবেন, মানুষকে খাওয়াতে পারবেন। এখানে কিন্তু সেই সবেরও ব্যবস্থা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব দোকানপাটও এখানে বসে। এই দেখুন এখানে সব কিছু কিন্তু দোকানপাটও পাওয়া যায়। এই দেখুন কি কি আছে দেখুন এখানে সব রকমের কিন্তু আপনারা বাবার মূর্তি পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের। দেখুন এখানে কিন্তু আপনারা এইসব পালা, এসব তারপরে আরও অনেক রকমের কিন্তু সামগ্রী আপনারা পেয়ে যাচ্ছেন। ভূতনাথ এলে কিন্তু অবশ্যই এখানে আসবেন। এই কাকাকে দেখুন খুব সুন্দর, এখানে কিন্তু আরও অনেক কিছু জিনিসপত্র আপনারা পেয়ে যাচ্ছেন। এদিকে আরও বড় মার্কেট আছে। আমি আপনাদেরকে যেখানে খাবার মানে কিনে আপনারা যে খাওয়াতে পারবেন সেই দোকানটায় আমরা যাই, চলুন দেখাই কত কি কীরকম কি প্রাইস, কীরকম কি সিস্টেম আছে এইগুলো চলুন আপনাদেরকে আমি দেখাই, ঠিক আছে। এই দেখুন আপনারা যারা জল ঢালতে চাইছেন বাবার, তো এইখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন, নিয়ে কিন্তু বাবার মাথায় জল ঢালতে পারবেন আপনারা। শ্রাবণ মাস আর শিবরাত্রির সময় এখানে কিন্তু প্রচুর ভিড় হয়। দেখুন এখানে এই ডালা আছে, আপনারা ডালা নিয়ে কিন্তু পুজো দিতে পারবেন। আচ্ছা, এখানে আপনারা প্রসাদও পেয়ে যাচ্ছেন। এখানে এরকম প্রসাদ আছে, প্রসাদও আপনারা নিয়ে দিতে পারছেন। এখানে দেখুন এখানে আপনারা যারা পুজো দিতে চাইছেন বাবার, পুজোও দিতে পারবেন এখানে। এই দেখুন এখানে সব ডালা আছে। দাদা আপনার ডালা দোকানের নাম্বার কত? 42 নাম্বার, 42 তাই তো? তো এখানে কি মানে দাম কি থাকছে দাম?
দাদা এটা দাম আছে, ডালার দাম আছে 30 টাকা। 30 টাকা, তাই তো? এটা ফুলের আছে, এর মধ্যে 30 টাকা দাম আছে। 30 টাকা আছে। এর মধ্যে মালা আছে, গেন্দার মালা আছে, আকন্দুর মালা আছে, মালা আছে, লাল মালা আছে, আচ্ছা, सजावट আছে, হ্যাঁ, আর ये জল আছে, এটাও গঙ্গা জল আছে, দুধ ঘট আছে। গঙ্গা জল সব মিলিয়ে আছে এর মধ্যে, সিদ্ধি ফিদ্ধি সব দেওয়া। হ্যাঁ, এটা দাম আছে 20 টাকা। 20 টাকা, তাই তো? হ্যাঁ। এটা 20 টাকা দাম। 20 টাকার দাম আছে। এটা মিষ্টি আছে, এটা 5 টাকার পিস আছে, হ্যাঁ, 10 টাকার পিস আছে, আর আছে মিষ্টি বড় সাইজ আছে, হ্যাঁ। ওটা 10 টাকার পিস আছে মিষ্টি। হ্যাঁ। তো আসতে হবে আপনাদের কত 42 নম্বরে, তাই তো? আর দাদা কন্ট্যাক্ট নাম্বার, যদি কেউ ভূতনাথে আসে আপনার সাথে যোগাযোগ করতে চায়, কোনো কন্ট্যাক্ট নাম্বার আপনার? 9798993599। আচ্ছা, এটা আমার নম্বর আছে, দোকান নম্বর 42 আছে, দোকান নম্বর 42 আছে। আমার নাম চন্দন কুমার সিং। আচ্ছা, কেউ এলে আপনাকে কল করলে আপনি একটু গাইড করে দেবেন। ঠিক আছে। ঠিক আছে, ওকে দাদা, ধন্যবাদ, এলাম। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে। এখানে এই দিক দিয়ে কিন্তু আপনারা মোটা বাবার যে মন্দির, মোটা বাবার মন্দিরেও কিন্তু আপনারা যেতে পাচ্ছেন। এই দেখুন, এখন কিন্তু দুপুরের টাইম, তাই মন্দির সব বন্ধ আছে। ঠিক আছে, আপনাদেরকে তবু আরেকটু এদিকটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিই, চলুন। এই দেখুন, এখানেও আপনারা পুজোর সামগ্রী এখানেও নিতে পারবেন, 33 নাম্বার স্টল। ঠিক আছে, এখানে এলে আপনারা এখান থেকেও কিন্তু নিতে পারবেন। দেখুন, বিভিন্ন ধরনের কিন্তু এখানে প্রচুর দোকানপাট রয়েছে। আর যেটা খাবার ব্যাপারটা বলছিলাম, অনেকে যারা দান করতে চান, ভিখারিদেরকে কিছু খাওয়া দেন, এখানে কিন্তু সেই সবেরও ব্যবস্থা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন, এখানে প্রচুর দোকান আছে। ঠিক আছে, এগুলো 10 টাকা 20 টাকা করে কিছু সামথিং পড়ে। তো ওর মধ্যে দেখুন লুচি থাকে, বিস্কুট থাকে, পান্তুয়া থাকে, জিলিপি থাকে, সব দোকান এখন বন্ধ আছে। এখানে চায়ের দোকানও পেয়ে যাচ্ছেন আপনারা, চাটা খেতে যদি চান চাটাও কিন্তু আপনারা খেতে পারবেন। এখানে সব কিছু সুব্যবস্থা আছে। তো চলুন এবারে আমরা যাই গঙ্গার ঘাটটা, একটু গঙ্গার ঘাটটা আমরা দর্শন করে নেব, গঙ্গার ঘাটটা একটু ঘুরে নেব, ঘুরে নিয়ে তারপরে আমরা ভিডিওটা শেষ করব। ঠিক আছে, তো আজকে পুরো ফাঁকা দেখছি। এখানে দেখুন, সব থেকে এখানে কিন্তু আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এটা সমাধি প্রাঙ্গণ। এখানে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে সমাধি হয়েছিল। অনেকেই জানেন মহাশ্মশান, নিমতলা মহাশ্মশান নামে পরিচিত ভূতনাথ। ঠিক আছে, আর এই দেখুন একটুকুনি এগেলে একদম ভূতনাথের পাশে। এটা দেখুন, যারা ভূতনাথ আসেন তাদের জন্য এই ভিডিওটা নয়, যারা চাইছেন যে আমি ভূতনাথ যাইনি কখনো, ভূতনাথ আসবো, ভূতনাথে কীরকম কী সিস্টেম, সেই সব কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। একদম পুজো দেওয়া থেকে শুরু করে সব কিছু আমি দেখালাম। এখানে দেখুন ডাবও পাওয়া যায়, এখানে আপনারা ডাব চাইলে ডাবও নিতে পারবেন। এখানে খাওয়া দাওয়ার আগে কিন্তু চায়ের দোকানও ভালো রয়েছে। এখানে দেখুন আপনারা এখানে কিন্তু স্টলও পেয়ে যাচ্ছেন, সব কিছু স্টল আছে। এখানে পাপড়ি চাট, পাও ভাজি সব কিছু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, আইসক্রিম পেয়ে যাচ্ছেন। তো এখানে একটু এগিয়ে এলেই ভূতনাথ থেকে একটুখানি এগিয়ে এলেই দেখতে পাচ্ছেন এখানে ঘাট, গঙ্গার ঘাট। দেখুন কত বড় ঘাটটা, খালি একবার দেখুন, পুরো বিরাট বড় গঙ্গার ঘাট দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আমি এখন এই মুহূর্তে ভূতনাথ ঘাটে রয়েছি। ঠিক আছে, আচ্ছা এইদিকে মানে হচ্ছে ওটা আপনার বাগবাজার পড়ছে এইদিকে। ঠিক আছে, আহিরিটোলা, শোভাবাজার, বাগবাজার। আর ওই দিকে পড়ছে কিন্তু আপনার হাওড়া। দেখুন হাওড়া ব্রিজও কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, আমি ব্যাক ক্যামেরা করে একবার জুম করে দেখাচ্ছি। এই দেখুন হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে একদম। আপনারা যারা আসতে চাইছেন ভূতনাথ যারা আসতে চাইছেন, আমি একদম সহজভাবে আপনাদেরকে একটু রুটটা যদি গাইড করে দিই, একটু করে দিচ্ছি। দেখুন ভিডিওটা বড় হবে, বলে দিচ্ছি আপনাদের। দেখুন হাওড়া থেকে এলে কিন্তু আপনারা বাই লঞ্চ পেয়ে যাচ্ছেন, আহিরিটোলা নামবেন, আহিরিটোলা নেবে ভূতনাথ কিন্তু একদম 100 মিটারের মধ্যেই আছে। আচ্ছা, বাই বাসে যদি আসতে চান আপনারা হাওড়া থেকে কিন্তু আপনারা বাস পেয়ে যাবেন। যে কোনো আপনারা বাস পেয়ে গেলে শোভাবাজার নামুন, ওখান থেকে আপনারা হেঁটে আসতে পারবেন, অথবা জগন্নাথ ঘাট, যে কোনো শ্যামবাজারের বাস ধরে জগন্নাথ ঘাটেও কিন্তু নেবে আপনারা আসতে পারবেন। ঠিক আছে, তো আজকে এখানে আমরা এই গঙ্গা জলে একটু হাত দিয়ে আমরা মাথায় জল দিয়ে নেব, একটু জল দিয়ে নিয়ে কিন্তু আজকের এই ভ্লগটা আমরা শেষ করব। তো আর কীরকম কী ভ্লগ দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।